বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে সবচাইতে বেশি সমালোচনা হয় তাদের আকীদাকে কেন্দ্র করে। কারণ কোনো একটা সংগঠনের তত্ত্ব, দর্শন এবং আকীদাকে যদি ভুল বা ভ্রান্ত প্রমাণ করা যায়, তাহলে সেই সংগঠনকে সহজেই ভ্রান্ত হিসাবে এবং গোমরা হিসেবে আখ্যায়িত করা যায়। আর তাদেরকে গোমরা হিসেবে আখ্যায়িত করলে অন্যান্য দল যারা রয়েছে স্বাভাবিকভাবেই তাদের পাল্লা ভারী করা তুলনামূলক সহজ হয়ে যায়। তা আজ আমরা দেখব বাংলাদেশ জামায়াত ইসলামী কী কী আকীদা পোষণ করে এবং কোন আকীদার কারণে তাদেরকে বাতিল বলার চেষ্টা করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল জামাত ইসলামী। আপনারা সকলেই জানেন জামাত ইসলামীর আকীদা সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে। জামাত যেহেতু মওদুদীর আকীদা ফলো করে, আর মওদুদী সম্পর্কে আলেমদের মধ্যে ব্যাপক সমালোচনা রয়েছে। দর্শক, জামাতের মওদুদী আকীদা সম্পর্কে আলী হাসান উসামা এবার মুখ খুলেছে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলী হাসান উসামার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে সবচাইতে বেশি সমালোচনা হয় তাদের আকীদাকে কেন্দ্র করে। কারণ কোনো একটা সংগঠনের তত্ত্ব, দর্শন এবং আকীদাকে যদি ভুল বা ভ্রান্ত প্রমাণ করা যায়, তাহলে সেই সংগঠনকে সহজেই ভ্রান্ত হিসাবে এবং গোমরা হিসেবে আখ্যায়িত করা যায়। আর তাদেরকে গোমরা হিসেবে আখ্যায়িত করলে অন্যান্য দল যারা রয়েছে স্বাভাবিকভাবেই তাদের পাল্লা ভারী করা তুলনামূলক সহজ হয়ে যায়। তা আজ আমরা দেখব বাংলাদেশ জামায়াত ইসলামী কী কী আকীদা পোষণ করে এবং কোন আকীদার কারণে তাদেরকে বাতিল বলার চেষ্টা করা হয়ে থাকে। তা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা হলো গঠনতন্ত্র, বাংলাদেশ জামায়াত ইসলামীর গঠনতন্ত্র বা সংবিধান। তো যে কোনো সংগঠনকে মূল্যায়ন এবং বিশ্লেষণ করার জন্য সবচাইতে অথেন্টিক সোর্স এবং নির্ভরযোগ্য উৎসই হলো তাদের গঠনতন্ত্র বা সংবিধান। কারণ ব্যক্তি কোনো কথা বললে সেটা তার ভুল হতে পারে এবং সেখানে উপস্থাপনাগত বিভিন্ন ত্রুটি থাকতে পারে, কিন্তু দলের গঠনতন্ত্র যেটা হয় সেখানে যা থাকে এটা মানতে সকলে বাধ্য বটে। তা আমার হাতে যে গঠনতন্ত্র রয়েছে এটা হলো সর্বশেষ সংশোধনী, 21তম সংশোধনী, যা সেপ্টেম্বর 2019-এ প্রণীত হয়েছে, এবং 129তম মুদ্রণ, যা নভেম্বর 2024-এ সর্বশেষ মুদ্রিত হয়েছে। তো এই গঠনতন্ত্র খুললেই 8 নম্বর পৃষ্ঠায় প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই দ্বিতীয় ধারা, যেটা সেখানে দ্বিতীয় ধারার শিরোনামে দেওয়া হয়েছে ঈমান ও আকীদা। অর্থাৎ এই ধারার মধ্যে যা কিছু আলোচনা, এটা হলো জামায়াতের নেতা, সদস্য, কর্মী এবং অন্যান্য সকল স্তরের জনশক্তির আকীদা এবং বিশ্বাস। এখানে শুরুই করা হয়েছে এটা বলে, কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামায়াতে ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। অর্থাৎ শুরুতেই ক্লিয়ার করে দেওয়া হলো জামাত আকীদা ভিত্তিক আলাদা কোনো মাযহাব বা মাসলাকের নাম নয়। তাদের আলাদা ধরনের কোনো আকীদা নেই, বরঞ্চ কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যে সমস্ত আকীদা বিবৃত হয়েছে সেটাই হলো জামায়াতে ইসলামের আকীদা। এখানেই শেষ নয়, বিস্তারিত বলা হচ্ছে যে সেই কোরআন এবং হাদিসের মূল আকীদা কি, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি এই কালেমায়ে তাইয়্যিবাই হলো গোটা ইসলাম এবং ঈমানের শিরোনাম। এই কালেমায়ে তাইয়্যিবার মধ্যে যা আছে গোটা ইসলামের মধ্যে সেটা আছে, অর্থাৎ শিরোনামের ভেতর যেভাবে সমস্ত বিষয় লুকিয়ে থাকে এই কালেমায়ে তাইয়্যিবার মধ্যে তা লুকিয়ে আছে। তো এই কালেমায়ে তাইয়্যিবা লেখা হলো যে ইসলামের যে আকীদা বা কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত আকীদার মূল কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় ব্যাখ্যা দেওয়া হচ্ছে ক, এই ঈমান ও আকীদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছু সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এইসবের কোনো একদিক দিয়াও কেহই তাহার সহিত শরীক নাই। স্পষ্টভাবে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলা যে একমাত্র রব, একমাত্র খালিক, একমাত্র মালিক এবং একমাত্র সার্বভৌম সত্তা, স্পষ্টভাবে এটা উল্লেখ করা হলো, এবং এক্ষেত্রে কেউই তার শরীক নেই, তার অংশীদার নেই, এটা জানিয়ে দেওয়া হলো। এরপর লেখা হচ্ছে, এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলো অনিবার্যরূপে গ্রহণ করিতে হয়। 1. মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহার নিকট কোনো ক্ষমতা নেই। স্পষ্ট। 2. আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না, এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। এটা স্পষ্ট।
তিন, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহার নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহার নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না, এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিশালী মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলা ফয়সালা পরিবর্তন করতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজামাত্র। চার, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত মানিবে না, কেননা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত তথা দাসত্ব, আনুগত্য, উপাসনা পাইবার অধিকারী আর কেহই নাই। পাঁচ, আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজা, ধীরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা সিও সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নেই। স্পষ্ট, জামায়াতে ইসলামী এবং তার সমস্ত পর্যায়ের জনশক্তি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে না, এবং এখানে এসেই সর্বযুগের ইসলাম ভার্সেস জাহেলিয়াতের দ্বন্দ্ব। ইসলাম মনে করে সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, এবং এটাই জামাত ইসলামের আকীদা। অন্যদিকে জাহিলিয়াতের ধ্বজাধারীরা মনে করে আল্লাহ ব্যতীত অন্য কেউ সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে, রাজা হতে পারে, কেউ মনে করে জনগণ হতে পারে, কেউ মনে করে নির্দিষ্ট পরিষদ হতে পারে, অথচ জামাতের আকীদা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরপর লেখা হচ্ছে, উপরোক্ত ঈমান ও আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো মানিয়া লওয়া আবশ্যক। এক, মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদি কোরবানি করিবে, নফসের ইচ্ছা বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে, এবং যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবনযাপন করিবে। দুই, নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। তিন, নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং সে আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এই সব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। চার, আল্লাহ তাআলা যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ, এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। পাঁচ, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করিবে। ছয়, স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হেদায়েত হিসাবে মানিয়া লইবে, এবং আল্লাহ তাআলা দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এখানে জামাতের আকীদাতে স্পষ্ট হলোই, পাশাপাশি আর যারা ট্যাগ দিচ্ছে যে জামাত ইসলামী নাকি শরিয়া আইন বিশ্বাস করে না, এবং জামাত ইসলামের আমিরের নামে এই কথা প্রচার করছে, যদিও আমিরের কোনো বক্তব্য, সেটা অডিও হোক ভিডিও হোক, আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। বিশেষ করে আমাদের নির্দিষ্ট একটা দলের ভাইয়েরা এটা প্রতিহিংসাবশত প্রচার করছে যে জামাতের আমির নাকি বলেছে তারা শরিয়া আইন মানে না, অথচ তারা শরিয়া আইন মানে কি মানে না এটা গঠনতন্ত্রের এই অংশে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ হয়েছে, এবং আরও বিভিন্ন অংশে হয়েছে। তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ তাআলা একমাত্র ইলাহ হওয়া এর ব্যাখ্যা করা হলো। দ্বিতীয় ধাপে ব্যাখ্যা খ, এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে, এখানে কালেমার দ্বিতীয় অংশের ব্যাখ্যা করা হচ্ছে, বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একমাত্র নির্ভুল হেদায়েত ও আইন বিধান প্রেরিত হইয়াছে, এবং এই হেদায়েত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন, তাহাদের কর্তব্য হইবে এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যেই হেদায়েত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা। দুই, কোনো কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা। তিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ং সম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া, কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হবে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অধীন। চার, জীবনের সকল ব্যাপারে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অকাট্য, প্রামাণ্য, বিশ্বস্ত সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। যেই সব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও পন্থা কোরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা, এবং কোনো সমস্যা সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হিদায়াত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই ধাবিত হওয়া। পাঁচ,
ব্যক্তিগত ও পারিবারিক, বংশীয় ও জাতিগত, দলীয় ও সম্প্রদায়গত, আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বন্ধ ভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রসুল সাল্লাহ ইসলামের উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। 6. মুহাম্মদ সাল্লাহ ইসলামের জীবন চরিত্রকে, এই 6 নম্বর অংশটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে কেন্দ্র করে কিছু ভাই প্রচার করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদেরকে নাকি সত্যের আদর্শ হিসাবে মানে না। নিঃসন্দেহে ডাহা একটা মিথ্যা কথা। এবং তারা এক্ষেত্রে যে দলিলগুলো দেয়, তারা যদি একবারই গঠনতন্ত্রটা খুলে দেখত, তারা স্পষ্টভাবে দেখতে পেত যে বাংলাদেশ জামায়াত ইসলামী এক্ষেত্রে আসলে কোন আদর্শ এবং নীতি অনুসরণ করে। স্পষ্টভাবে লেখা আছে এখানে, মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া, বরং প্রত্যেককেই আল্লাহ তাআলা দেওয়াই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেওয়া। এই 6 নম্বর অংশে 3টা কথা বলা হলো। 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সিরাত এবং সুন্নাহ এটাকেই কোরআনের বাস্তব ব্যাখ্যা হিসাবে মেনে নেওয়া, যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তিতে আমরা দেখতে পাই। তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুলের জীবন চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? বলল স্পষ্টভাবে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি, আমি তো নবীজির জীবন চরিত্র জানতে চাচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহ রসুলের জীবন চরিত্র যা, সেটাকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। এখন যদি কোনো গণ্ডমূর্খ দাবি করে যে এখানে কোরআনকে তো অস্বীকার করা হলো বা আল্লাহ তাআলাকে তো সত্যের মাপকাঠি হিসাবে গণ্য করা হলো না, শুধুমাত্র রসুলের জীবন চরিত্রকে সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে গণ্য করা হলো, বিষয়টা কেমন হাস্যকর হবে। কারণ বলাই হচ্ছে যে কোরআন এবং আগের ধারাগুলোর সাথে মিলিয়ে তো বুঝতে হবে। সবগুলো অংশে এটা স্পষ্ট করা হলো যে কোরআনের মধ্যে আমরা যা তাত্ত্বিকভাবে দেখতে পাই সেটাই বাস্তবিকভাবে দেখতে পাই, এবং কোরআনের বাস্তবিক রূপায়ণ, বাস্তবিক ব্যাখ্যা, প্রতিটা জিনিসের ব্যাখ্যাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। সেটাই কোরআনের বাস্তবিক ব্যাখ্যাই শুধু না, বরং সত্যের একমাত্র মাপকাঠি। এবং এ কারণেই বলা হচ্ছে যে আল্লাহ রসুল ব্যতীত আর কাউকেই ভুলের ঊর্ধ্বে মনে করা যাবে না, কারণ অন্ধ গোলামিতে নিমজ্জিত হওয়া যাবে না, বরং প্রত্যেককে ওই মাপকাঠিতে যাচাই ও পরখ করে যার যেই মর্যাদা হবে তাকে সেই মর্যাদা দিতে হবে। এখন বলবেন, তাহলে সাহাবিদেরকে তো সত্যের আদর্শ মানা হলো না? না, সাহাবিদেরকে সত্যের আদর্শ মানা হয়েছে অবশ্যই। বলবেন কিভাবে? কারণ এখানে স্পষ্ট বলা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা মেনে যখন সত্যের একমাত্র মাপকাঠি মানব, তখন আমাদের করণীয় হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাপকাঠিতে বাকি সবাইকে যাচাই করব, পরখ করব, এবং যার যে মর্যাদা হবে তাকে সেই মর্যাদা দিব। তো এবার আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাপকাঠিতে সাহাবিদেরকে মাপেন, স্পষ্টভাবে দেখবেন আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো। আপনারা তখন দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন প্রচার করেছেন, সেই কোরআনে আল্লাহ জানিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, লোকেরা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েতপ্রাপ্ত হবে। তো সাহাবীরাও তো কালেমা পড়তেন আল্লাহ রসুলের নামে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং শিরিত তো এভাবেই। আমাদের চূড়ান্ত গন্তব্য আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব, কিভাবে তাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, এটা বোঝার জন্যই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এজন্যই তো আল্লাহ রসুল বললেন যে বনি ইসরাইল ভাগ হয়েছে 72 দলে, আমার উম্মত ভাগ হবে 73 দলে, সবগুলো যাবে জাহান্নামে, একটা দল বাদে। তারা কারা? মা আনা আলাইহি আসহাবি, যারা আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শের উপর থাকবে তারা হবে জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মাপকাঠি মানা হলো এবং এরপর বলে দেওয়া হলো এই মাপকাঠিতে যাচাই ও পরখ করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দিতে হবে, তাহলে আদালতে সাহাবা, হুজ্জিয়াতে সাহাবা, একইভাবে আরও যা কিছু আছে সাহাবীদের ব্যাপারে আমাদের ঈমান এবং আকীদা, এই সবগুলোকে এখান থেকে প্রমাণিত হচ্ছে না? এখন কেউ বলতে পারেন যে মাপকাঠি শব্দটা আলাদা করে তাদের শানেও কেন ব্যবহার করা হলো না? এ কারণে হলো না, কারণ এই মাপকাঠি হুবহু শব্দটা এটা কোরআন বা হাদিসের শব্দ না। কোরআন এবং হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো নিয়ে ইখতিলাফের কোনো সুযোগই নেই। পরবর্তীতে যখন কোনো শব্দ ব্যবহার করা হবে সেটা দ্বারা কে কি বোঝাচ্ছে এটাকে সামনে রেখেই বিশ্লেষণ করতে হবে। যারা বলছেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা কি রাসূলকে সত্যের মাপকাঠি অস্বীকার করতে চান?
কখনোই না। আল্লাহকে সত্যের মাপকাঠি অস্বীকার করতে চান? কখনোই না। কোরআন সুন্নাহকে সত্যের মাপকাঠি অস্বীকার করতে চান? কখনোই না। তাহলে জিজ্ঞেস করবেন ব্যাখ্যা কি? বলবে যে আমাদের ইমান সাহাবীদের ইমানের মতো হতে হবে, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হতে হবে, আমাদের আদর্শ সাহাবীদের আদর্শের মতো হতে হবে। তো এবার জামায়াত ইসলামের যে কোনো জনশক্তিকে আপনি রাস্তায় পান, দোকানে পান, ঘরে পান, জিজ্ঞেস করেন তো যে তুমি এটা মানো কিনা, যে কোনো স্তরের হোক, যে তুমি এটা মানো কিনা যে আমাদের ইমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের আদর্শ সাহাবীদের মতো হতে হবে, তবেই আমরা সঠিক পথ প্রাপ্ত হব, এটা তোমরা মানো কিনা? দেখান তো কোন ব্যক্তিটা অস্বীকার করে। তো যার কারণে এখানেও আসলে কোনো ভিন্ন কিছু সুযোগ নাই, কিন্তু তারপরও ওই শুধুমাত্র শাব্দিক এখতেলাফের মধ্যে কোনো কল্যাণ নেই। বহুত জিনিস এমন আছে যেটাকে এখতেলাফে লফজি বলে এলমি ভাষায়, কিন্তু এটাকে কেন্দ্র করে বহু দলাদলি, বহু গ্রুপিং চলতে থাকে, কিন্তু লাস্টে দেখা যায় যে এই লাউ সেই কদু। একজন বলছে আমি মিট খাই, আরেকজন বলছে আমি গোশত খাই, একজন বলছে আমি রাইস খাই, আরেকজন বলছে আমি ভাত খাই, কিন্তু উদ্দেশ্য সকলের একই। তো সর্বশেষ 7, হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হইতে পারে। এই যে আকীদাগুলো বলা হলো গঠনতন্ত্রে, জামায়াতের কোনো জনশক্তি এটা অস্বীকার করে না, করার সুযোগও নেই, এবং এটা সকলে মানতে বাধ্য। এটা মেনেই প্রত্যেকের মানোন্নয়ন হয়, এটার উপর পরীক্ষা দিয়েই প্রত্যেকে জামাতের দায়িত্বশীল হয়। হ্যাঁ, এখন কেউ বলতে পারে তাহলে মওদুদি আকীদা আবার কি? এ ব্যাপারে আমি বলবো যে 3টা কথাই যথেষ্ট। 1 নম্বর হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা নসিব করুন এবং তার শাহাদাতকে কবুল করুন। তার একটা বই আছে, আমি কেন জামায়াতে ইসলামী করি। এই বইয়ের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে মাওলানা মওদুদিকে আমরা আমাদের আকীদা, আমাদের ফিক কোনো কিছুরই ইমাম মনে করি না। হুবহু একই ধরনের কথা জামায়াতে ইসলামীর লব্ধ প্রতিষ্ঠ আমির, যাকে সকলে এক নামে চেনেন, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলী, তার একটা বই আছে ইকামতে দ্বীন, তিনিও সেখানে স্পষ্ট বলেছেন মাওলানা মওদুদিকে আমরা আমাদের আকীদার কোনো ইমাম বা মাযহাবের কোনো ইমাম, ফিকহের কোনো ইমাম মানি না। তার কোনো ভুল থাকলে এটার দায় তার, এটার দায় সংগঠনের না। ব্যক্তি হিসাবে অবশ্যই ভুল আছে, ভুল নাই কার, তো সুতরাং তার ভুলের সমালোচনা করলে তার করা হোক, কিন্তু তার ভুলের দায় এটা সংগঠন নেবে না, এবং এটা পৃথিবীর কেউই কখনো অন্য কারো ভুলের দায় নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আর 3 নম্বর পয়েন্ট হলো আমরা সকলেই যাকে চিনি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলী, তিনি যখন আমির ছিলেন সেই সময়ে জামায়াতে ইসলামীর এটা রেজুলেশন করে এটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে, এবং রেজুলেশন যার হাতে হয়েছে তিনি এখনও বাংলাদেশ জামায়াত ইসলামীর উলামা বিভাগের সভাপতি এবং তিনি কেন্দ্রীয় কমিটিরও অন্তর্ভুক্ত। তিনি স্পষ্টভাবে নিজে আমাকে বলেছেন যে আমার কলমে আমি এটা লিখেছি, এবং নিজামী সাহেব তিনি এটা রেজুলেশন করিয়েছেন যে আমরা আমাদের আকীদা বা মাযহাব বা ফিক কোনো ক্ষেত্রেই মাওলানা মওদুদিকে ইমাম মনে করি না। তো যার কারণে এখন মাওলানা মওদুদি কোনো লেখা থেকে যদি মনে হয় যে ভিন্ন কোনো আকীদা বা ভিন্ন কোনো উক্তি পাওয়া যাচ্ছে কিনা, এটা নিয়ে আলাদা করে পুরো সংগঠনের উপর এবং সংগঠনের সমস্ত জনশক্তির উপর দায় চাপানো, আমি মনে করি এটা কিছু লোকের ধান্দাবাজি ছাড়া কিছু না। কারণ এত সুসংগঠিত সুসংহত একটা দল থাকাকালে মানুষ অন্য দলে যাবে কেন? এখন যদি কোনোভাবে তাদের ইমেজ নষ্ট করা যায় তাহলে স্বাভাবিক নিজেদের দল ভারী করা যাবে। তো এ কারণে জেনে বুঝে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো জারি রাখে, যাতে করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হতে পারে। তো সর্বোপরি জামাত ইসলামের আকীদা নিয়ে এই গঠনতন্ত্রের মধ্যে যা কিছু লেখা রয়েছে, এর মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই যৌক্তিক সমালোচনা করুন, এবং এক্ষেত্রে 21 বার তো সংশোধন হয়েছে, সামনে প্রয়োজনে আরও 42 বার সংশোধন হবে, সমস্যার কিছুই নেই। সংশোধন এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে। কিন্তু এখানে যা আছে এর বাইরে বা এর ভিন্ন কোনো কিছু তাদের উপর চাপানো, এটা আমি মনে করি প্রতিহিংসা ছাড়া ভিন্ন কিছু না। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলী হাসান উসামা জামাতের মওদুদি সম্পর্কে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মাওলানা মওদুদি সাহেব কি আসলেই ভ্রান্ত, নাকি মাওলানা মওদুদি সাহেব সঠিক পথে আছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।